কারবালার সেই প্রান্ত যেতে নাকি ইবনে জিয়াদের বাহিনী হযরত হুসাইনের গিরি ফেলিয়ে এর বাহিনীর ভিতরে ভিতরে দেখা যাচ্ছে ওই সমস্ত মানুষ মুনাফিক যারা নাকি সিঁড়ির মাধ্যমে হযরত হুসাইনের আমন্ত্রণ জানায় ইতার অর্থ হুসাইনের বিপক্ষে ইবনে জিয়াদের বাহিনীর পক্ষে যাইরে হুসাইনের বিরুদ্ধে দাঁড়ায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইবনে জিয়াদের বাহিনী যেতে হর তুমি আর খেললাইছো হদাই সেদিন আর ডেকে সিডি দিয়ে দে সিডি দিয়ে দে হযরত হুসাইন বলে সেই প্রান্ত তুন সিডি না এলাইরে নাম ধরি ধরিয়ে ডাকে এই অমুক খড়ে তুই তো সিডি দিয়েছ ইতি বলে খল্লা মিথ্যা করে দিলেন ইয়ার আগে রাসূলের পরিবারের অনেক করে শহীদ করে দিলেন কিন্তু হুসাইনের মিথ্যা সাহেব আল্লাহ অনেকের শক্তি নেই অনেক কি এক তরবারি লই হযরত হুসাইনের সামনে গিয়ে হযরত হুসাইন আঙ্গুরি সোহনের সাথে সাথে তরবারি আঘাত করি আল্লাহর পয়গম্বরের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মুবারকি বেলই ইয়াজিদের হাসানাতে লাগিয়ে তখন এক বর্ণনা মতো ইবনে জিয়াদে আর এক বর্ণনা মতো ইয়াজিদে জেবুক লাড়ি দিয়ে রে বলে অথবা ছুরি দিয়ে রে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু পুরো মধ্যে আঙ্গুরে গুতার তখন ডাক দিয়ে আসলে আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী গালাবান হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক মেরে এই ইয়াজিদ সাধারণত আমরা জানি যে মুহররম মাস ইবে কারবালার মাস মুহররম মাস ইবে শাহাদাতে হুসাইনের মাস মুহররম মানে এই কারবালা আসলত কি তাই কারবালার ঘটনা 61 হিজরি হিজরি ইয়ার আরো 50-51 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখ 11 তারিখ অথবা 9 তারিখ 10 তারিখ রোজা তাইবের হতা হই না ইয়া কারবালার ঘটনা হই না কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থা বিশেষ করে আরা আলেম হলো মুহররম মাস আইলে মনে করি দিবে আর সিজন কি ফারায় ফারায় যে ওইয়া নইয়া বানোয়াট গল্প কিচ্ছা কাহিনী মানুষ হলো হো হো হাদা হাদায় ইন গরি গরি এর ইবক ব্যবসার নানবি হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে মুহররম মাসের 10 তারিখ ইহুদি হলে রোজা তাহাদ দেয় আল্লাহর রাসূল ফরমাতে তোমারা রোজা কাটা হরওয়া ওদা আজিয়ার দিন ইবে তার আর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং ইবার অনুসারী হলরে আল্লাহ ফেরাউনের নির্যাতনতুন মুক্তি দিয়ে শুকরিয়াতান রোজা তাহাদ দেয় فقال النبي صلى الله عليه وسلم نحن احق بموسى منكم তোমার আর সইয়া আইতা আরো বেশি হকদার মুসার হক আদায় করি বললাই তাহলে মুহররম মাসের 10 তারিখের আমলের ব্যাপারে কারবালার ঘটনা ওই বের আরো 50 বছর আগে হইতে আল্লাহর রাসূল হয়ে গিয়ে দিন কিন্তু এবারে শুধু কারবালার লাগে হাজ করে ফেলাই ইয়ান একখান শিয়লর গোপন গভীর ষড়যন্ত্র শিয়লর মূল ঘটনা ইয়ানোর ফিসে সরাসরি জড়িত হইলে ইহুদিয়ন হ্যাঁ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত সমস্ত মুসলমান ব্যাগুণ এক প্ল্যাটফর্মত আছে মুসলমানের ভিতর মতানৈক্য ইখতিলাফ মতবিরোধ ইয়া যেদিক কিন ইখতিলাফ আছে দুনিয়াত বেকি মুসলমান হলত আছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা তাম দুনিয়ার সমস্ত বেঈমান ইহুদি খ্রিস্টান কাফের বেগুণ একমত শুধু মুসলমান ধ্বংস করিবার লাগে
আর মুসলমানের আসি যে ফরজ নজর ফরে মুনাজাত করিব না নকরিব দেখিয়া নি জবিন নিলামত যার গই আয় বইতে কিতে এলি বেলই রে মানুষ দিন দিন নাস্তিক হয়ে যায় আর মুরতাদ হয়ে যায় আন্তর্জাতিক ভাবে ৯৯ ইহুদি চক্র तमाम মুসলিম কান্ট্রির মধ্যে গ্রাস করে দেয় অদূর ভবিষ্যতে আর যে সমস্ত ছোট ছোট ভাই হল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করিব তারা শিক্ষা সিলেবাস এন ভাবে প্রণয়ন করিয়ে দেয় মেট্রিক নয় বিসিএস ক্যাডার পাস করলেও কলমা পর্যন্ত না জানিব এটা হলো খনিকে নেই আসি দেখি ফাতিয়া 7 দিনের দিন দিব না 5 দিনের দিন দিব ফরজ নজর ফরে মুনাজাত করিব না নকরিব ওটা আজীবন করবে সে মুনাজাত খন আতিয়ান টানিলাম আবিলেন না আর আসিতে তালিম ইহুদি হল বড়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত মুসলমান ব্যাগুন এক প্ল্যাটফর্মত হনমত বিরোধ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খলিফা হইতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2.5 বছর রাষ্ট্র পরিচালনা করিলেন আল্লাহর রাসূলের ইন্তেকালের বেদনা কষ্ট দুঃখ ইয়ান সহ্য করিত না পারি 63 বছর বয়সত আবু বকর সিদ্দিক ইন্তেকাল আবু বকর সিদ্দিকের আমলত মুসলমানের ভিতর মতবিরোধ হইতে চাই যাকাত লইল হদু মঞ্জে হদা আর জাহান নদ্যম কিয়া হদা আল্লাহ তো কোরআনের মধ্যে রাসূলের নির্দেশ দিয়ে দে খুয মিন আমওয়ালিহিম সাদাকা হে নবী অনর উম্মতল সম্পদশালী উম্মত যারা আছে তারা তো ননে 40 ভাগের 1 ভাগ যাকাত উসুল করিল অর্ডার হারে দিয়ে দে আল্লাহর রাসূলের কিয়র অর্ডার দিয়ে দে যাকাত উসুল করিব যাকাতের হতা ইয়া নাই সমাজত নামাজ দোয়া হয় দে নামাজ রোজা হয় দে ওটা তুই হইলে মুসলমান হইয়া নামাজ দোয়া নাই নে নামাজ যাকাত নাই নে না হয় নামাজত তো দোয়া আর কিছু নাই মুসলমান ইয়াডে যাকাত না দে আল্লাহ কোরআনে যত জায়গা থইয়ে 32 জায়গা থইয়ে বলি হাত আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত জিয়াত নামাজ ইয়ত যাকাত জিয়াত নামাজের আলোচনা ইয়ত যাকাতের আলোচনা ইয়ার নামাজের পর হইতে দোয়া নামাজ দোয়া নেই হলো কিছু মানুষ হত তারা যাকাত নিতে কিয়া আদা আল্লাহ ডাইরেক্ট নির্দেশ দিয়ে দে রাসূলের জিবের নির্দেশ দিবে যেতে নাই কিবা তিনটা দেয়া না বড় আবু বকর সিদ্দিক হতে ই হইতো না যারা নামাজ ও যাকাতের মাঝে পার্থক্য করিবে আয় আবু বকর তার আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলেন হযরত উমর দিয়ে গিয়ে আবু বকর রাসূল ইন্তেকাল হইছে বেশি দিন না তুই এত শহর যুদ্ধ করলি কেন ইতারা নামাজ পড়ত তো পরিবান্ধত তো তাহাজ্জুদ পড়ত তো আজারি তো বিয়াতত তো নফলাত তো শুধু যাকাত না দেরি ইয়া লয়ং করি যুদ্ধ করা করিব না আবু বকর সিদ্দিক হাত ইয়া উমর তুই এত নরম কই গেলা গইব তুই অক্কল জায়গার মধ্যে রাসূল তো না যায় ইজাজত তো হইতে দেন না দানি ইয়া রাসূলুল্লাহ আজরিবু উনুকা হাযাল ইহুদি আজরিবু উনুকা হাযাল মুনাফিক হুজুর আরে ইজাজত দেন ইহুদি বেরাই মারি মুনাফিক বেরাই মারি তুই বারবারই গরম আসিলে তো মানুষ ননে ইয়াং করে জুরে গেল আজ যদি তেরারে প্রশ্রয় দি এক সপ্তাহ বাদ আপদুন বাড়িব নুয়াজনো হইগম কিয়া আল্লাহ নুয়াজর হতো তো ডাইরেক্ট নবীরে হইয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার সুতরাং নবী যাতে নাই নুয়াজনা লাগে কেন করিবে হযরত উমর তুমি বুঝতে আইনি ঠিক আছে আই একমত মতবিরোধার অন্য ভারে 2.5 বছর পরে হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল এর পর আইসে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জিবের 10 বছর খেলাফত আমলত 22,15,000 বর্গ মাইল পৃথিবী মুসলমানরা আইতো থাকি 22,15,000 বর্গ মাইল হযরত উমর খলিফা এটা কি সাহস না করে
হারানিবে র্যাবর প্রধানত ডরায় শুধু মানুষ ডরায় দেন শতানত ডরায় হবে সুবহানাল্লাহ उमर जिस राह पर चलता वहां शैतान ही जाता उमर जिस राह पर चलता वहां शैतान ही जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया हजरत उमर 10 বছর গেল বই ইয়ার পর খলি গইদ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা প্রায় 12 বছর প্রায় 12 বছর হযরত উসমানের খেলাফত আমলত ইয়েমেনের রাজধানী সনআ নামক একখান জায়গার একজন বড় ক্রিমিনাল ইন্টারন্যাশনাল টেররিস্ট আন্তর্জাতিক সন্ত্রাসী গদ্দার মুনাফিক মুসলমানদের চিরশত্রু একজন কুখ্যাত ইহুদি নাম হইদা আব্দুল্লাহ ইবনে সাবা আব্দুল্লাহ ইবনে সাবা ইয়েমেনের রাজধানী সনআত তুন হিজরত করি হযরত ওসমানের ডাসি আইরা হদে আই ইয়েমেনত তো এসিদে আর নাম আব্দুল্লাহ আর মানুষে ইবনে সাবা হয় আয় এসিদে মুসলমান হয়ে বললেন প্রকৃতপক্ষে ইতে এসিদে মুসলমান হয়ে বললেন হয় রসুলের যুগত সমস্ত মুসলমান এক আবু বকরের যুগত সমস্ত মুসলমান এক উমরের যুগত সমস্ত মুসলমান এক এভাবে মুসলমান এক প্ল্যাটফর্মত তাইলে কিয়ামত পর্যন্ত যত জায়গা আবাদ হইব ব্যাগিন মুসলমান হলে শাসন করবে ইহুদি হলো ডরাই দিয়ে মুসলমান কেন একটা হবে মুসলমান একই জন গই ইয়ান কোনদিন কাফের বেঈমান হলো সহ্য করতে না ও কিছুদিন আগে কি কমিশন 116 জন আলেমের তালিকা না তো ডক্টর আফমা খালেদ আমার সাতখানিয়ার গৌরব আল্লাহ হায়াতের মধ্যে আরো বরকত দান করুন তারা 116 জনের এখান দিয়ে বইতে চাই বেগুন সমস্ত আলেম একমত নয় ইন এটা অনেক মাথা দিলে মাথা ঝুলে যাবে ইন ইদের রেলে রেলে সমস্যা আর হইলাম তো টুরিস্ট আর এটা যে পাইতে না ইন অনেক চিন্তা করলে মাথা চুল যাবে এটা লাই এই আলেমল যে দেখেন দিতে যাই আর দেশ তো ফেসবুক যুদ্ধ আছে ফেসবুকত ইতি ইসলাম হাঙ্গরি মিলাতে ফেসবুকত ইতে মনে করি ইসলামী বা হারা আছে বাস এটা আস্তে আস্তে এটা শাসি শাসি বা হাঙ্গরত এত সহজ না ভাই মুসলমান এক প্ল্যাটফর্ম তাইও ইহুদি হলে বরদাস্ত না করেন এটা ইয়েমেনের রাজধানী সনআতুন ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা হযরত উসমানের হাসা আইসিদে মুসলমানের ভিতর ফাটল সৃষ্টি করি বললাই আগতি মুসলমান সাজা করত এটা আল্লাহ উসমানের আইর হতা মুসলমান হই আচ্ছা মুসলমান হই বালা হতা আবার এতুন বিভিন্ন অঞ্চলের মধ্যে সফর করে যাইরে সর্বপ্রথম মুসলমান হলে ডাহি বোয়াগারাই গ্রামের ভিতরে জেডে কোনো ভালো আলেম নাই শিক্ষা প্রতিষ্ঠান নাই একদম গ্রামত ওই একবার পার্বত্য অঞ্চল মানুষ শুধু আল্লাহ রসুলের তো জানবে ইয়ে তো বেশ কিছু না জানে এটা যাইরে ইবনে সাবাই ওয়াজ করে কি হর হতো আর চিনো না তোমার কাছে চিনা পারে আর নাম ইবনে সাবা কিছুদিন আগে আয় হযরত উসমান রাতত মুসলমান হই দে আয় একজন মুসলমান ভাইয়েরই হতা ইসে বলা হতা সাতা হয় যাবে কিন্তু হতা না আয় তোমার একটা হতা হইতে আসবে কি হতা এত সর্বশ্রেষ্ঠ নবী হন আজ যদি আমরা তো বুঝাল লই নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী হন ওনারা কি জবাব দিবেন এটা সন্দেহ আছে নাকি না আমাদের কি দেখে ইতারও সাধারণ মানুষও নহদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তখন ইবনে সাবা ইতার পাল্টা প্রশ্ন করতে, কিয়ামতের আগে একজন নবী আইবে দে কিবা হন ঈসা মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি শ্রেষ্ঠ নবী হয় কিয়ামতের আগে আবার আটকে না পারে, ঈসা যদি শ্রেষ্ঠ নবী নদ দইবে আটকে পারে, কোন তো সাধারণ মানুষ যারা হয়তো আরাতে দূর মুরুদ যাই নো বুঝি এদুর গভীরত যাই তো খেয়াল না করি তুই কি হইতে চাত হয়তো শ্রেষ্ঠ নবী যে ঈসা নাউজুবিল্লাহ এর তো এর গই কিনে দলব হড়ে যাই রে হড় গই ফার ভিতর ইয়ো আরাত দেশত বহুত ভাই হলে গরদে জুতা দোনো সরি মন্দির সরি করছে না যারা গ্রামের ভিতরে আইরে হতা দাদা নুয়া সাইন করি ফরাদ হব বছর ই হদ উত্তর সরি একখানা নুই কিয়া হয়তো নিয়ে দড়ে খাবেন যে এটা মাথা করি অতটা হাত তো গরমে ফরান যার পুরো 12 মাসটি আঙ্গুর মেঞ্চা বা শীত বেড়ার বলে আঙ্গুর দিয়ে দেখি ভাব মনে করি এতদিন প্রকৃতি নু হয় হয়তো নু হয় নহলে তো বেসাম নয় তার নকরি 70 বছর কি নহলে আর ভরি লাভ কি ফিতনা দেখিও না হাই রে এরপরে গেল মিশরত হান ইবনে সাবা যাইয়ের ইতারা হদ আরেক দলিয়া করি হদ ও আর বেগুনের রব খান বেগুন হদ আল্লাহ আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা হন বেগুন হদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় খলিফা উমর, এখন বর্তমান খলিফা ওসমান। ইবনে সাবা হদ আবু বকর রাসূলের কি মঞ্জুর তো মুজাল্লাদ দে আমরা তো মুজাল্লাদ নারা কি হবে শ্বশুর, উমর রাসূলের, ওসমান রাসূলের জামাই, আলী রাসূলের শুধু জামাই, আফন চাচাতো ভাই সাথে আবার জামাই। তোরা বিচার কেন গরজ হয় রাসূলের ইন্তেকালের পরে জিবে শুধু শাশুড় জিবে শুধু জামাই ইতারা খলিফার হকদার উপযুক্ত নাকি জিবা আপন চাচাতো ভাই এবং জামাই দুনিয়ান ইবে বেশি হকদার? মিশরের গ্রামের মানুষ হয় তুমি তো বহুত বড় বুদ্ধিজীবী হওয়া এই তো ওয়াজের মধ্যে নোয়া হাতাই হওয়া বলে পুরান ওয়াসি না কিন্তু মেনজি মানো না সা কিরে আগে যা খবর হাজার ওয়াসি কিরে নোয়া নোয়া হাতা হওয়া বলে তৈরে না যুবক ছাগল যাব ইউটিউব ভাইরাল করে দিব ফিজি ফিজি মানুষ দৌড়িব ইন ওয়াজ গরন না তুন বর গামলা আইব হাই রে সমাজ দুকা হাজার গই দুকা হাজার গই यार নুয়া হতা হচ্ছিলে ইবে না ডর বলো ইনকে এতদিন হই দিন বলো খবরের হাতা গেল নুয়া নুয়া হতা হওয়া বলো তখন মিশরের ওই সাধারণ মানুষ হদ আর এত দূর খেয়াল না করি তুই কি হইতে সব দে দায় হইতেম সাজ দে যেহেতু খেলাফতের হকদার আলী আবু বকরের 2.5 বছর জুলুমের শাসন আছিল নাউজুবিল্লাহ, উমরের 10 বছর জুলুমের শাসন আছিল, উসমানের 12 বছর বেগবিন জুলুম চলত আলীর উপর। এই জুলুম কি আর চলতে দেওয়া যাবে? হ্যাঁ হইয়ার এটা আর দেশের যেন ওয়াজ দুয়াইয়া বক্তায়াতি কেন গরমিকে হতা হইলে ঠিক এঙ্গরি উঠেছে তার মানে ইয়ার আগে যে হইয়ে বেগবিন বেঠিক ইয়ান ঠিক দিয়ে হদুম সাইতা হ্যাঁ আর ওয়াজের মধ্যে হাত ঠিক হইব হাত স্লোগান উঠিব তৈরে ওটা লেটতে দিব রক্ত গরম করা বয়ান শেষ করে দিতে নি ইসলাম ধ্বংস করে দিতে নি ইসলাম হঠাৎ আসি দেয়ারা কি বুঝিয়ে রে ঠিক হইয়া দে বুঝছো কি ওয়াজ হাল্লাইলা দে
মানুষ ব্যাগগুলো ঠিক করে উঠছে, এই জুলুম আর চলতে দেওয়া যাবে না। তাহলে আজ থেকে আমরা একটা কমিটি গঠন করব, সংগঠন করব, সেই সংগঠনের নেতৃত্বে উসমানের এই জুলুমি শাসন প্রতিহত করে আলীর জন্য আমরা সকলে জান দেওয়ার জন্য প্রস্তুত হব। ওকে সংগঠন করি কিবার নামই দে শিআনে আলী, শিআনে। এবার হযরত উসমানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু, মুসলমানের ভিতরে ইখতিলাফ শুরু করে দিই। এই কুখ্যাত আব্দুল্লাহ ইবনে সাওয়া মুসলমানের সোনালী যুগের ঐক্যর সেই ইতিহাসরে তছনছ করে দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আব্দুল্লাহ ইবনে সাওয়া। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আইর ঘটনা অনেক লম্বা, 184 পৃষ্ঠা, 100 তো এনে শুধু শুহাদায়ে কারবালা মাহফিল ইতারা 10 মুহররম মানে বুঝে তো শুধু হযরত হুসাইনের কারবালা শহীদ করে দিয়ে ইন গুরন্যাত দিতে নোয়াইলে শুহাদায়ে কারবালার সিনে বুঝদেন নয়ন, সিনে তো বুঝত নোয়াই। আর তো তালিবাদ নাই, আর আসি তো হচ্ছে ফেসবুক, নইলে মোবাইল, নইলে 72 ডইলে বাত, আর কিছু নেই, আর কিছু না জানি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করি। সিরতের কিতাবত, ইতিহাসের কিতাবত অনেক লম্বা করি, সংক্ষেপে হর সময় বেশি কম, আর আধা ঘন্টা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনজন ইয়ে তিন নম্বর বিয়ানে বাড়ি সাইন দেওয়া আমরা 3 মানুষ দোকান যায়। আইয়া লা ইলাহা লা ইলাহা আমার মানুষ লই বীরাই ইতারা হযরত উসমানের বিরুদ্ধে ষড়যন্ত্র সাজিশ গরি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মজিদ তেলাওয়াত করে দেয় অবস্থাত হযরত উসমানের শহীদ করে দিল। হারা শিয়াল শহীদ করি। তখন দমস্কর শামর গভর্নর আছিলেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমিরে মুআবিয়া কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন ওহী লেখক আছেন, ওহী লিখতে দে এত একজন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী। যেই আমিরে মুআবিয়া আল্লাহর পয়গম্বরের খুতবার মাঝখানে দোয়া করি কি দে, আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান মাহদিয়া। ইবা আমিরে মুআবিয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত গরি যারা মারিগে ইতেরাই হযরত আলীর আইর হদ আলী জিয়ানো যোগী আর বেশি কষ্ট হয়। হযরত উসমানের কেন শহীদ করলি? আল্লাহ আল্লাহ দুনিয়ার বদর দহতা না একটা হাম করো, তুমি আগে খলিফ হয়ে যাবে। আরে হব দে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তুমি আগে খলিফ হয়ে যাবে, রাষ্ট্রের নেতৃত্বহীন সারি দিয়ে যেত না, মানুষ বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাবে। এবং তোমার প্রথম হাজবিতে ট্রাইব্যুনাল গঠন করি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বদলা লন। হযরত আলীও চিন্তা করে দয় রাষ্ট্রে নেতৃত্বহীন রাহিদন ঠিক ন, মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। হযরত আলী হত্যা গায়ে খলিফ হই ইয়ার পরে আর নেতৃত্বে আর ভাই উসমানের যারা হত্যা করিগে তারার বিওরা আলাদা বিচার বিভাগ কায়েম করি প্রতিষ্ঠা করি আয় বিচার করি। হযরত আলী খেলাফতের বায়াত লন, খেলাফতের বায়াত লন। যারাই হযরত উসমানের শহীদ করিগে তারাই হযরত আলীর আইর খলিফা বানার, তারাই আবার দমস্কত যাইরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হদ দে, ও মুআবিয়া তুই আর বৈদিক কিও না কেন দে হত সহগ উসমান শহীদ হয়ে দে যে সেদিন নুয়ান
আলী খলিফ হয়ে বললে বায়াত লর তাহলে বুঝো যাত উসমান হত্যার পিছে আলী জড়িত। এই জঙ্গে সিফিন মুসলমানে যুদ্ধ হইতে প্রায় 1 লাখ পর্যন্ত মুসলমান শহীদ হয়েছে। মুসলমানে জঙ্গে সিফিন। হযরত আলী হযরত মুআবিয়া দুজনের মাঝখানে এই ফাটল সৃষ্টি। হযরত মুআবিয়া হদ না আগে উসমান হত্যার বদলা, তারপরে আলী খলিফা। আলী হদ না আগে আয় খলিফা হই, আর নেতৃত্বে আয় আর ভাইয়ের বদলা লইম। ও ইতরা হিয়ল সাবাই ইবনে সাবার অনুসারী ইতরা ষড়যন্ত্র কি আস্তে আস্তে বাস্তবায়ন ইখতিলাফ চলে। এমত অবস্থা রোমর খ্রিস্টান বাদশা হযরত মুআবিয়ার হাসাকে সিডি লেখকে হনে রোমর খ্রিস্টান বাদশা সিডির মধ্যে লেখে দেয় মুআবিয়া আই বিশেষ সূত্রে জানি চাইলাম তোমার লাগি তো আলিল্লাহ গড়মিলই নবনের তোমার মধ্যে ভুল বুঝা বুঝি মুআবিয়া টেনশন না করি, চিন্তা না করি, আই রোমর বাদশা তোমার পক্ষে আছে। আলীর বিরুদ্ধে যত সেনাবাহিনী লাগে, যত অস্ত্র লাগে, আই রোমত্তুন তোমার পক্ষ হইরে পাঠাই। মুসলমানের ভিতর যাতে দ্বিমত হয় কাফের হলো সুযোগ বুঝিয়ে রে ইতার আস্তে আস্তে মুসলমান রাত লইতে চায়। আচ্ছা এল্লা কেন আওয়াজ যদি আর দে বর্তমান মুসলমান না তলার দে টেনশন না করি তেল প্রয়োজন 250 টাকা লিটার ইন তোমারে কি ভাই ইন না মারতে তুই এদাসন মধ্যে জগনি আর আসিন রাশিয়া আমেরিকা বেগুন তোমার পক্ষে আছে। এবারই বা হো তো যায় নামাতি বইটাই কি আর উদ্দি তেরা তো আর কি আছে পক্ষে আছে। পক্ষে কোয়ালা তো মুসলমানের পক্ষে না, ইসলামের পক্ষে না। ইন সাহেবের সময় আপনি কথা আপনি গিতেলা আজ আরো খুশি হইও। আমিরে মুআবিয়া কি জবাব দিয়েছেন সিডি জানো হন সিডি যেই সিডি আলীর বিপক্ষে আমিরে মুআবিয়ার পক্ষে রোমর খ্রিস্টান বাদশাহ হযরত মুআবিয়ার হাসালে কি সর্বপ্রথম সিরিয়ানের হেডলাইন লেখে ইয়া কালবার রুম, হে রুমের কুকুর। আল্লাহ আজিয়া যদি শুধু আমিরে মুআবিয়া এই একজনই বের যদি মাপকাঠি বানাই, মডেল বানাই 57 মুসলিম কান্ট্রির নেতা হলে শুধু আমিরে মুআবিয়ার সুরে সুর মিলাই তাম পৃথিবীর মধ্যে আগামী খালিয়া সকালবেলা সূর্য উঠিব দিবি ইসলামের সূর্য ইনশাআল্লাহ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্বোধন করতে হে রোমর কুত্তা, আলী মুসলমান, আই মুসলমান। আলী আল্লাহর পয়গম্বরের সাহাবী, আই আল্লাহর পয়গম্বরের সাহাবী। আর ভিতর হাজারো মতবিরোধ হইব, হাজারো ভুল বুঝা বুঝিব, মাঝখানে তুই কাফেরের নাক গলানোর কোনো অধিকার নাই। মুআবিয়া লেখে সুতরাং একথা জানি রেখিও, একথা আর পক্ষ না স্পষ্ট বার্তা তুই জানি রাখো। তুই যদি আর পক্ষ ইরা আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠো, খুদার কসম আলীর পক্ষ ইরে তুই রোমর খ্রিস্টান বাদশার বিরুদ্ধে সর্বপ্রথম তলোয়ার ধরে কিন্তু আলীর পক্ষে আই মুআবিয়া রাদিয়াল্লাহু মুসলমান হয় জুনরে আশিদ্দা ওয়ালাল কুফার। মুসলমানে আন্তরিকতা তাহন কাফের বেঈমানের মোকাবেলার মধ্যে লুয়াত্তুন বেশি শক্তন ইয়ে নইতে সাহাবায়ে কেরামের নমুনা। ইয়ারা মুসলমান দেইনে পারি ভিতরে তলে তলে পেট্রোল মারিতে কাফের আল্লাহ ইতার আল্লাহ বড় বন্ধুত্ব হয়, মুসলমান আল্লাহ ব্যবসা হতে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুআবিয়ার মাঝখানে মতবিরোধী। এটা অনখন পক্ষে যেতে না ইনরা হয়তো মুশাজারাতে সাহাবা, আই আলীর পক্ষে মুআবিয়ার বিপক্ষে, আই মুআবিয়ার পক্ষে আলীর বিপক্ষে, কোন পক্ষ নতুন আল্লাহ বেড় ফুটত দেন দুজন আল্লাহর পয়গম্বরের সাহাবী
দুজনের ব্যাপারে আল্লাহর পয়গম্বর হো বিলাই দে রাদিয়াল্লাহু আনহুম রাদিয়াল্লাহু বাতাস বাইরে গাছর ঠেল দিও গোলক বাড়ি হয় বাগি হাত দোষ গাছরটা দূষিত বাতাসের দূষিত বন নানি তো বাতাসের খাসল এটা খুনিকে দোষ দিতে আজজনে বাঁ ফেলে গিয়ে তুই বেঙ্গেস কথা দোষায় হইতে রইল ইতেরা ইতেরা বাড়ি হয় বাঁ ফেলে এটা এখনো গরিবের কিছু ইদের হয়তো মুশাজারাতে সাহাবা যাই হোক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পরিচালনা করি 29 বছর হই রাসূলের পরেতে হযরত আলীর খেলাফত পর্যন্ত 6 বছর হই 29 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে আল খেলাফতু মিন বাদি 30 সানা আর পরে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া নবুয়তের পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করতে 30 বছর ইয়েই তো বছর 29 বছর আরো 6 মাস বাকি আছে 6 মাস হল্লাই রাষ্ট্রনায়ক হইতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা খলিফা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ভবিষ্যৎবাণী করগিল আন নাতি হাসান ইবের মাধ্যমে আল্লাহ দুয়া মুসলিম বিভক্ত দলরে এক করে দিব হাসানের মাধ্যমে হব দল মুসলমান হল দুয়া মুসলমান হলর দল দুনুয়া মতবিরোধ আইব আর নাতি হাসানের মাধ্যমে আল্লাহ দুনুয়ারে মিলে দিব 6 মাস হযরত হাসান রাষ্ট্র পরিচালনা করি হযরত হাসান সহ হযরত হুসাইন সহ ব্যাগ গুনে আবার ওই দমস্কর আমিরে মুয়াবিয়ার হাতে ক্ষমতা হস্তান্তর করে দি ইতারা সহ বায়াত আমিরে মুয়াবিয়ার হাতে এখন একক নায়ক হইতা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফতের উপযুক্ত মানুষ আছে যে পৃথিবীর জমিনের মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাসানের ছোট ভাই হযরত আলীর সন্তান ফাতেমার সন্তান আল্লাহর পয়গম্বরের নাতি কিন্তু বড় বড় সাহাবায়ে কেরাম হলে ওলীদ ইবনে মুগীরা না হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা সহ আরো বড় বড় সাহাবায়ে কেরাম হলে হযরত মুআবিয়ারে পরামর্শ দিয়ে দেয় ফিতনার দফিয়াল্লাই দীর্ঘদিন পর্যন্ত বনু উমাইয়া যেহেতু রাষ্ট্র পরিচালনা করি গিয়ে তারাল্লাহ একখান সম্পর্ক গিয়ে মানুষ হল্লাই ইত্যাদি যদি হযরত হুসাইনের রাষ্ট্রনায়ক বানা যায় তাহলে আবার একতলাপ আগরিয়া নুড়িব যে একতলাপ পান হযরত হুসাইনের মাধ্যমে আল্লাহ সারাংশ করগিল আল্লাহ মিলে দিল ইয়ান আবার উঠিবার সম্ভাবনা আছে মানে ইয়াজিদের খলিফা বানাবে আরে আই ইয়াজিদের পক্ষে নহত ইয়াজিদের পক্ষ হইতেন ইতিহাস হইত তুই এনে আলিফও ন জানো বাও ন জানো ফেসবুকত মধ্যে কাগরে লেখ দেয় আকারে কে গম করি ন জানো এনে আলতু ফালতু লেহি বিলত দিন দ্বারা যদি মানুষ বিভ্রান্তি হয়ে যায় আল্লাহর হাতে জবাব দেয়া তুই তো কমান্ডার আসে লেখ দে না ইয়াজিদর ফিস্ক ইয়াজিদর নাফরমানির ব্যাপারে সেই যুগের মধ্যে কোনো কি আর দিমত নয় তুই বদলাই দিও নুয়ান্ন বইতিও শরাব খাইতিও ইয়াজিদের খেলাফতের উপর বায়াত গ্রহণ শুরু হইল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা বড় বড় 5-6 জন সাহাবী ইয়াজিদের খেলাফত না মানে আর না মানে ইয়াজিদের তৎকালীন মদিনার গভর্নরের সাব সৃষ্টি করি ইতারার আর খেলাফতের বায়াত ল তখন দুই একজন লইয়ে কিন্তু হযরত হুসাইনই দেখো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের খেলাফতের উপর হানা হয় ইয়াল্লাহ এই যে সময় শুয়ে গিয়ে দেয় আরব তুমি কি আল্লাহ
যেহেতু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দেহেতে ইয়েজিদিতে গুনাহগার, ইতারা তো যদি রাষ্ট্রের দায়িত্ব থাকে এতে মানুষ হলরে বিভ্রান্তি করি, মানুষ দুঃখ হাইব, এই জাতির দুঃখের তুন বাঁচাবে আল্লাহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনট লড়াছড়ানে ইস্তেকামত সহিত গিয়ে না। তখন ইয়েজিদ কিন্তু হন উল্টা পদক্ষেপ নলব, হুসাইনের মারিব তারিব ইন এখন কিছু নহর, ইতি বেশি চালাক, ইতি ডাইরেক্ট নহ মারে ঘুরাই এর মারি খেতে মানে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতুন বারবার সিঁড়ি দিয়ে প্রায় 152 হওয়ান সিঁড়ি দিয়ে বলি 17 বড় সিঁড়ি, আরে কিলেহের সিঁড়ির মধ্যে এই বর্তমান পৃথিবীর জমিনত অনেক একজন আছেন যে আল্লাহর পয়গম্বরের নাতি, ফাতেমার সন্তান, আলীর সন্তান, অনেক খলিফার উপযুক্ত, আর ইয়াজিদের নেতৃত্ব না মানি অনেক কুফা আয়োজন গই ফল ফাগি গই আইরা অনুভব করি এক কান দুই কান তিন কান এলে শত শত যাতে সিঁড়ি দে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলের ফাটাই তোমার এক সিঁড়িতে রেখা যাইছে ইবাই যাওয়ানোর পরে প্রথম দিন 19,000 মানুষ হুসাইনের পক্ষে মুসলিম ইবনে আকিলের রাতত বায়াত গ্রহণ করবে। 19,000 ব্যাগ্য সুবিধাবাদী হযরত মুসলিম ইবনে আকিল পরিস্থিতি দেইরে সিঁড়ি লে দি হি হুসাইনের হাতে সিঁড়ি লে দি এত তো মোবাইল নেই, সিঁড়ি লেই হয়ে দিয়ে দে, পরিবেশ বেশি শান্ত, মানুষ বেগুনানোর ফল নাচতে দিবেন অনেক তৈরি সিঁড়ি ফাঁসা দিয়ে সিঁড়িও ফাঁসা দিয়ে মুসলিম ইবনে আকিল গ্রেফতার হই। তৎকালীন কুফার গভর্নর ছিল হযরত নোমান ইবনে বশির, ইয়াজিদে গ্যাং করি কি নোমান ইবনে বশিরের কুফার গভর্নর তুন বরখাস্ত করি উবাইদুল্লাহ ইবনে জিয়াদরে কুফার গভর্নর বানাই কিয়া ইয়াজিদে জানে যে নোমান ইবনে বশির রাসূলের সাহাবী বা কোনদিন আল্লাহর নবীর নাতিল্লা বিয়াদবি করতে কৌশলে হযরত নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহুরে বরখাস্ত করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদরে কুফার গভর্নর বানাই। ইবনে জিয়াদ আই সর্বপ্রথম নেতা হলার দেখি সরগানা মানুষ হলার ডাহি অত ও এটা যা কিছু হইব তোরা না মাইতে তোরার হামই দে এসি রুমত বাতাস হন 3-4 দিন পর একটা করে বাইরে সংবাদ সম্মেলন করে একটা নিন্দা জানাবে দেবি যাই নাকি আরব দেশের নেতা হলো করে রোডত মেরহাবাদ দে এলাকার মতন গরিব গুরব ছোটখাটো হওয়া স্কুল কলেজের ছাত্র হল পিছনে ওটা এসি রুমত একটু নেলি হ্যাঁ এটা কেন হলো, এটা তো হওয়া যাবে না, তীব্র নিন্দা জানাই বস এটা আবার বললি ওটা এসি মেরহাবাদ দিয়ে সাধারণ মানুষ হলো। ইবনে জিয়াদ নেতা হলো ডাইরে হদ ওরা বছর কি দিন কি হচ্ছে না কি ও বেগুন টিয়া হারাল্লা কি করা বরদ দে শুধু মুক্কাম বন্ধ রাখবে এটা যেদিন তোরা নামা দিতে আসবে 3-4 দিন বাদে নেলি রে ও মারে আল্লাহ রসুল না থিলে কেন হইলো ইন পারিব কে করে হবে ঠিক আছে তোমার তো যেমন হ্যাঁ গরম আর ঠিক যাইবি না তল গিয়ে এবার মুসলিম ইবনে আকিল যেতে গ্রেফতার হয়ে গিয়ে লই যার গই ফতল লক্ষই একজন মানুষ আব্দুর রহমান ইবনুল আশআস মুসলিম ইবনে আকিল বের ডেকে তাড়াতাড়ি ওয়ারি ধরে লই যার গো হড় লই যার আল্লাহ জানে আই আর বাইরে হুসাইনের এটা আই বললাই সিঁড়ি রে দি ওইতে আর ভাই বাইরে গিয়ে তাড়াতাড়ি তুই যেতে রো কেরা তা খবর দিতে রো হুসাইনের মানা করো কুফত নয় বললাই এডিয়ার মানুষ গদ্দার মুসলিম ইবনে আকিলের লগি আচ্ছা 19,000 মানুষ 20,000 মানুষ 25,000 মানুষ জুন বায়াত গ্রহণ করবিল হুসাইনের পক্ষে মুসলিম ইবনে আকিলের রাতত তারা হড়ে বুঝাও 19,000 মানুষ সামনে কি হুয়া তারা হড়ে
ব্যাগুন নিজ নিজ ঘরের ভিতর বই দেখি নাকি হর হতবা হযরত হুসাইনের শাস্ত্র ভাই মুসলিম না আকিলের গ্রেফতার করে দিলেন নামাতিস বইতে আইয়ুব ষড়যন্ত্রের জাল হড়ে অনর্থ গায়ে দোষারোপ করির কারণে যেতক্ষণ মানুষ মুসলিম ইবনে আকিলের হাতত হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করি গিয়ে হুসাইনের পক্ষে আছে বলে কইয়ে ব্যাকুল লই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সিঁড়ি ভাই রওয়ানাদের জিনিসপাতি গুছিয়ে আচ্ছা হযরত হুসাইন কি যুদ্ধ করি বলে যাবেন যুদ্ধ করি বললা গেলে হযরত হুসাইন মেইব গেলে লে যাবি সুডো গেলে লে যাবি হুসাইন যুদ্ধ করতে নয় সিনি দি ডাহি লগিয়ে দে ওই আর আগে তো কইতো না মাই আয়া নি হো বুলায়া গিয়া হো আয়া সিদি না দেখি দে কিন্তু এরপরও বড় বড় তৎকালীন যারা সাহাবী আছেন বিশেষ করে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হযরত হুসাইনের বারবার কই হুসাইন না যাই ওই গদ্দার যারা উসমানের শহীদ করগে ওই গদ্দার যারা ওনার পিতা আলীর শহীদ করগে ওই গদ্দার যারা ওনার বড় ভাই হাসানের বিষের মাধ্যমে শহীদ করগে ওনার ডাহাত না যাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা না আজ যদি নজাই দিও তাহলে আল্লাহর আদালতের হাতে জবাব দেয়া হইব আল্লাহ যদি ফুসাল্লাহ হুসাইন ইয়াজিদের এত কিছু জানানোর পরও মানুষ হলোর মাথার উপর ইয়াজিদের বয়া করে সুক্কা থাকিও আয় সুক্কা তেতেন নয় সমাজ কম যারা আর পক্ষে আসে তারার সহযোগী হিসাবে হইলো আতুন তারার সঙ্গ দেয়া হইব আজ যাই আব্দুল্লাহ ইবনে আব্বাস আবার ডাক মারাত দে ও ভাই জ্বর বালা হতা ছোট ফোন ন লইছে মেই ফোন ন লইছে তুমি গা গাইছে আরে আজ দুই তিন লইছে আবার আজই মিটি দেখো হইছিল আজই মিটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে জুবাইর আব্দুল্লাহ ইবনে ওমর যারা এত মানা গরন হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঈমানি জজবা লই কুফার মিকে রওনা দেন আইতে আইতে খদ্দুর আইয়নের পরে ওই খবর ফাটাই দে খবর ইয়াম হইছে মুসলিম ইবনে আকিলরে গ্রেফতার করে হইল এখন একটা মুসলিম ইবনে আকিলের বংশের মানুষও নাই 32 জনের ভিতরে যারা গরম হই যারা হদ না আত্তলি ফিসে জানি তো আর বাইরে সুরাই নেই যেতে যেতে কারবুন ওয়া বালা জিয়ান রহমে কারবালা দূর পর্যন্ত এসে খবর আইদে মুসলিম ইবনে আকিলরে ইবনে জিয়াদের বাহিনীয়ে শহীদ করে ইতেরা আরো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবী ভাষণ দি অদওয়া তেরা তো মানুষ বেশি বড় গদ্দার আর স্বাস্থ্য ভাই আর দুধ হিসাবে ফাটাইলাম তো এবারে শহীদ করে দি এখন তোমার হাসা এখতিয়ার দিক আর তোমার তাইলে ওটা হো খুনিকে যেতেও চাইলে জেগিতে দিবি এটা মুসলিম ইবনে আকিলের বংশের মানুষ জুন আছে তেরা হদ্দার জানি যা হামুদ ন রক্তর বদলা লইরে যাই অর্ধ করতে কেন যাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই নিজের আহলে বাইতের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের এই সদস্যদের জামাত ইতারার দলিবে কারবালার প্রান্তত অবস্থান করে তৎকালীন ইয়াজিদে ইবনে জিয়াদের অর্ডার দিয়ে দেয় হুসাইনের যে কোনো উপায়ে বাঁধা দাও যে কোনো উপায়ে বাঁধা দাও ইবনে জিয়াদের রাজনৈতিক প্রতিপক্ষ মানুষ আছে এবার নাম এই মুখতার এর নাম মুখতার সাধারণত রাজনৈতিক প্রতিপক্ষ যারা হয় ইতারা জীবে ক্ষমতার চাইবে তো প্রতিপক্ষ এবার হামা হেক্কা করে সাবিত চাইবে এবার জীবে গাইবে হামা হাই এরা স্বভাবগত ভাবে অহতা কে বেশ কিয়া সময় হইতে বেকুন আইলে সাবিত না চায় হতাই না বুঝতে নেই
ইয়ে যাও আমি অবস্থান জিয়ারত করে দিলে কি আর কোনো মাত বলবে আর 10 মিনিট কষ্ট হবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার সেই প্রান্ত যেতে নাকি ইবনে জিয়াদের বাহিনী হযরত হুসাইনের গিরি মিলিয়ে এর বাহিনীর ভিতরে ভিতরে দেখা যাচ্ছে ওই সমস্ত মানুষ মুনাফিক যারা নাকি সিঁড়ির মাধ্যমে হযরত হুসাইনের আমন্ত্রণ জানায় ইতার অর্থ হুসাইনের বিপক্ষে ইবনে জিয়াদের বাহিনীর পক্ষে যাইরে হুসাইনের বিরুদ্ধে দাঁড়ায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইবনে জিয়াদের বাহিনী যেতে হর তুমি আর খেল লাইছো হদাই সেদিন আর ডাকি দাও সিডি দিয়ে দাও সিডি দিয়ে দাও হযরত হুসাইন বলে সেই প্রান্ত তুল সিডি না লাইরে নাম ধরি ধরিয়ে ডাকে এই অমুক খড়ে তুই তো সিডি দিয়েছ ইতি বলে হল্লা মিথ্যা করে দিলে উন বেগুন মুনাফিক দিয়ে টান নবারিয়ে উন সিডি দিয়ে উন এই ষড়যন্ত্র এই দিনিয়ত হযরত শাহাদাত হুসাইনের মেইন কারণ এই দিয়ে আর নলে ইয়াজিদে চাইদে হুসাইনে ইয়াজিদের খেলাফত মানিল হুসাইন শেষবারের মতো প্রস্তাবিয়ান দিল তো তিনজন প্রস্তাব দিল দে আজ এত চেহারারে পৌঁছা দে দেরে গারে ইয়াজিদের সামনে আর দুজন বইয়ের সমাধান করে দিলে অথবা তুরস্কর কুস্তুনতনিয়ার মধ্যে আর মুসলমান সীমান্ত পৌঁছাই দিও এটা আর যাইরা অবস্থান করি গই কাফের তো মুসলমানের যুদ্ধ চলত দে এটা যাইরা আর কি করি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যাতে সিডি নেলাই বড় বড় মুনাফিক শিওলার বড় বড় নেতা ওনার নাম ধরি ধরি যাতে সিডি পড়ে বেগুন হান মেজুর সামনে তারা না রেখেছে তারা ইন্দি আরার পক্ষে ইন্দি হুসাইনের রানর ইতেরা যাতে চিহ্নিত হয়ে যার গই এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ইতার আবার কেফি জনের পরে ইতিহাস অনেক লম্বা জমহুরে আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ মুসলমানর আকীদা বিশ্বাস হইতে এটা এই বিষয় লই যাইরে বেশি কাটাকাটি করেন ঠিক না ইন লইরে বেশি পণ্ডিত কোয়ালন ঠিক না তুই কি জানো তে পণ্ডিত কোয়ালন তুই এই দুইয়ের নাম ছাড়া আর কিছু জানিবে না হুসাইন ইয়াজিদ আর কি জানো তোমার ইলমা দিতে হন বলি ওয়াস সুকুতু আওলা চুপ তাহান না নই দেশ বেস্ট হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পক্ষতুন তিনটা প্রস্তাব গই এক নম্বর আব্দুল্লাহ ইবনে আব্বাস আর হল দে পরবালা হল আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসরে হায়াতের মধ্যে আরো বরকত দিন হুসাইনের শব্দ আর মানা কর গিলতে পরবালা কর উনি তো বড় গদ্দার দে আইতে না জান আজ এড়ে শেয়ারের ভাষা দুই নম্বর ডাইরেক্ট আরে ইয়াজিদের হাসল আই ইয়াজিদ আল্লাহ বহু কথা হই তিন নম্বর অথবা অন্য অনেক কান মুসলমান কান্ট্রির সীমান্ত দাঁড়ার ভাষা তখন আমর বিন জিল জৌশন একজন রাকাল জন্মর ঠিক আছে না আল্লাহ মালুম হযরত হুসাইনের শহীদ গরিবের দিয়ে পারে কোনো কে রাজি না কোনো কে না মারে সিনান ইবনে আনাস আমর বিন জিল জৌশন উন একজন আরেকজনের ঠেলে দেন ইয়ার আগে রাসূলের পরিবারের অনেক করে শহীদ করে গেলেন কিন্তু হুসাইনের নিকে সাহেবুল্লাহ অনেকে শক্তি নেই অনেক কি তরবারি লই হযরত হুসাইনের সামনে গিয়ে হযরত হুসাইন আঙ্গুরি সওয়ানোর সাথে সাথে তরবারি আবু করি এটা আল্লাহর পয়গম্বরের নাতি পরিশেষে এই কুখ্যাত দাজ্জাল কাজ্জাব দুকাবাস আমর জিল জৌশন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শহীদ গরানোর পরে বিভিন্ন বর্ণনা আছে বিভিন্ন দলিলে বর্ণনা আছে কিয়া হদ বল খেলা হাই নাউজুবিল্লাহ আর কিয়া হদ ওন্দরা দিয়ে কত কিছু আছে
এই বিভিন্ন বর্ণনাও আছে রওয়ায়াতের মধ্যে। এদুর গভীরতার জন ইন হননা হন দৃষ্টিকোণ থেকে সঠিক সমাধান বার করতে না। এতাল্লাই সাধারণ মানুষ হল একতান বেশি বেস্ট দে এই বিষয়ে সত্তা। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত আছে, হাসান রাদিয়াল্লাহু আনহুর মুহাব্বত আছে, রাসূলের সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি আর মুহাব্বত আছে। ইয়াজিদের ব্যাপারে ইতার আর দুও নগরের কাফের না আলাইহি মা আলাইহি ইতার ওর আল্লাহ যে দিক শাস্তি দিয়া পড়ে ইতার ওর দুঃখ আয় শুধু একজনের গজব দিয়ে পায় দেখি ইতার যদি আল্লাহ গজবদ্দ লাদি দুনিয়ার মরে দেখা এটা লাহতা আলাইহি মা আলাইহি ইতার ওর জিয়ান ফারাফরিয়ান হবে। ইন এত সহজ বিষয় নয়, মানে জিয়ান ফেসবুকত সমাধান করতেছ। সাধারণ মানুষ যারা আছে, বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র লেহাকে লেজ যেন বলে ইন লইরে তামাশা নগর চুপ তাইবেন দিয়ে বিয়ে আলেম হলে সমাধান করবে। এই বিষয়ের উপর খুব যারা শিহল আছে ইতেরার বর্ণনা অনুযায়ী 200টানোর মধ্যে আজগবি কিসসা কাহিনী প্রচলিত 200টার মধ্যে আজগবি কি আল্লাহ ওই মানুষ কাঁদাই বল লাগবে মলই করে দাঁত দিয়ে দে অত তুই আসন আসন কিসসা হইরে মানুষ কাঁদা পেয়ে দেশ এখন অ্যাঙ্গুরি হওয়ার দে পানি বন্ধ করে দিয়ে বন জ্বালাই দিয়ে না কাঁদে ফরদি মলই বেকাম বুদ্ধি করি হওয়ার দেবো সিগারেটও বন্ধ করে দিয়ে হ্যাঁ হইয়া মানুষ বেকো কাঁদে ভাত বন্ধ করে দিয়ে তো হই তো না হাঁদের পানি বন্ধ করে দিয়ে হই তো না হাঁদের বিড়ির তো সিগারেট বন্ধ করে দিয়ে হই মত হাঁদের কিয়া ভাত পানি না হলে নহক বিড়ি তো টানা করি ছয়া তার মানে জেল্লোই লোক গই আর হযরত হুসাইনের শানের মধ্যে কি শব্দ হবিলেরই না তাহলে দরকার নেই মানুষ হাঁদের নিয়ে লাভ যাচ্ছে কেয়ালা আর মানুষ সাথে বললেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মুবারকি বেলই ইয়াজিদের হাসে যাতে লগিয়ে তখন এক বর্ণনা মতো ইবনে জিয়াদে আর এক বর্ণনা মতো ইয়াজিদে জেবুক লাড়ি দিয়ে রে বলে অথবা ছুরি দিয়ে রে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু পুরো মধ্যে করে গুতার তখন ডাক দিয়ে আসল যে আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী গালাবান হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক মেরে এই ইয়াজিদ তোর ধ্বংস অনিবার্য তুই ছুরি দিয়ে রে গুতার মারত দে আই নিজের চোখে দেখি আল্লাহর পয়গম্বরের টুকুন টুক লাগাই আদর করিয়ে দে তোর ধ্বংস তো অনিবার্য কেজ ডরাই দেইরে কে করি বলে সোয়াগ গরিয়ে খাইন্দু লাগবে হ্যাঁ হুসাইন আর হাসাইলে দুন হচ্ছে হনা ইজি একটা সোয়াগ জাহাদা খাইন্দু আর ন হাঁদি আর নে মারি বেদে আল্লাহ এন ভাবে বদলালো ইদে এন ভাবে আল্লাহ বদলালো এই ইবনে জিয়াদের মুখতারের পুনরায় আবার গভর্নর বানাই ইবনে জিয়াদের টুরা টুরা করে 72 ভাগে বিভক্ত করে কুত্তরা হাওয়াইয়ে দে হযরত হুসাইনুল্লাহ বেয়াদবি করে দিতে কুত্তা হাইয়ে দে ইবনে জিয়াদের গোশত ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ রাজনৈতিক প্রতিপক্ষ বদলালো এখন হযরত হুসাইন যেতে শহীদ হইই ওই মানুষ শুধু বায়াত গ্রহণ না করবি সিডি দিয়ে নীল দে 19,000 বা 25,000 বা 40,000 যাও ইরি ওই সুবিধাবাদী মানুষ শুধু কোন ঘটনার পরিস্থিতি দেই রে হুসাইন শহীদ হইই ইবনে জিয়াদের মুখতার আইরে হাড়ি হাড়ি গুস্ত পুরা উত্তরা হাওয়াইয়ে এই অবস্থা ওই কেরা ব্যাগুল রুড়ত নেলিয়ে হদ হাই হুসাইন ইয়া হুসাইন বইরে স্লোগান দের তজিয়া মিছিল করে সেই তজিয়া মিছিল যারা করিকে আজিও ফারাস তজিয়া মিছিল করতে চট্টগ্রাম দুনুয়া সুবিধাবাদী এসব আর আগে আর ভাই হইতে নও
শহর তো আইয়ের কি চুরি লইলে ইরে এঙ্গেরে মারে আল্লামা সৈয়দ শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ এক জায়গাত লেহেদ দে হতিবা কইলে হান্ডো আত হইতেরা মাথা হইতেরা হতি মজা হইতে তো হতে মাথা হইতেরা রোগ আত্মা নাই আতাউল্লাহ বুখারী রোগ তারপরে দেখাই দেন ই কি হান্ডো ও হারা ও হুসাইনের পাগল নয় উনি দুকাবাজি করি হযরত হুসাইনের সিঁড়ি দিয়ে কুফাত লই যাই ইতারা ব্যাকুল লুকি যায় কারবালার প্রান্তের মধ্যে অসহায় অবস্থা হযরত হুসাইনের শত্রুর মুখ ঠেলি দিয়ে ব্যাকুনে শুরুর মধ্যে বই দেখে হযরত হুসাইন শহীদ হওয়ার পরে ইতারা আইনে লিয়ে হদ্দে ইয়া হুসাইন ইয়া হাসান ইয়া আলী ইয়া হায়দর এই স্লোগান দাদা জুন তার কিছু প্রেতাত্মা এখন বর্তমান জায়গায় জায়গায় তজিয়ে মিছিল স্লোগান দিচ্ছে সেই স্লোগানদাতা এই স্লোগানদাতা এক সূত্রে গাতা কোন ব্যবধান আরা করি কিন্তু আরা যারা সাধারণ মানুষ আরা কি করবে মুহররম মাস আইলে শুধু কারবালা করি না মুহররমের ফজিলত কারবালা দিন বরং মুহররমের 10 তারিখের ফজিলত হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে এনজয় বনি ইসরাইল আল্লাহ যে মুক্তি দিয়ে 10 তারিখ নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি ফারের মধ্যে স্থান লইয়ে 10 তারিখ ই ব্যাগিন হাদিসের দ্বারা প্রমাণিত এইয়ান আল্লাহ আইরে 61 হিজরির মধ্যে জুকইয়ে দে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নার একজন আল্লাহর পয়গম্বরের নাতিরে কুফার গদ্দারলে ষড়যন্ত্র করে কারবালার মধ্যে লই যাইয়ে নির্মম ভাবে হযরত হুসাইনের শহীদ করে দিয়ে ইয়ান আল্লাহ বলিয়ে রে কোন মুসলমান এর উত্তর করে কি হুসাইনের মুহাব্বত নাই আল্লাহ কোন মুসলমানের উত্তর রাসূলের ডাইরেক্ট কথা আন্নাতি হাসান এবং হুসাইনের আই মুহাব্বত করি ও মুসলমান তোরও মুহাব্বত করো যারা আন্নাতি হাসান হুসাইনের মুহাব্বত করে আই নবীও তারার মুহাব্বত করে এটা আল্লাহর রাসূল ফরমাতে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আন্নাতি হাসান এবং হুসাইন উভয়জনই জান্নাতের যুবকদের সর্দার এটা লারা ইয়াজিদের ফক্কর নয় হুসাইনের বিফক্কর নয় আর হইলেন যে আল্লাহর পয়গম্বরের যত সাহাবীল আছে সমস্ত সাহাবীল ব্যাগুণ আল্লাহর পয়গম্বরের নির্বাচিত বাছাইকৃত ছাত্র সাহাবীর সংখ্যা কত রাসূলের সাহাবীর সংখ্যা কত 1,24,000 হ্যাঁ 1,00,000 সমস্ত নবীদের সংখ্যা কত 1,24,000 এক বর্ণনা মতো তো সমস্ত নবীদের সংখ্যা জিবে রাসূলের সাহাবীর সংখ্যা হইবে কত অর্থাৎ আল্লাহর নবীর ছাত্র আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম হল উন এন ভাবে নিজের জীবনের তৈরি করি দে প্রত্যেকজন সাহাবী খন না খন নবীর গুণে গুণান্বিত আল্লাহ রাসূল ফরমাতে আসহাবি কান নুজুম আর সাহাবীল আকাশের নক্ষত্রের মতো আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম যে হন সাহাবীর অনুসরণ করিবা সুজা জান্নাতের পর্যন্ত পৌঁছিবা আল্লাহ আল্লাহ ও উম্মতল আল্লাহরে ডরো ফি আসহাবি আর সাহাবী সম্পর্কে লা তাত্তাখিদুহুম গরাজাম মিন বাদি আই নবীর পরে আর সাহাবীরে সমালোচনার পাত্র না বানাইবা ওমান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম যারা সাহাবায়ে কেরামুল্লাহ ভালোবাসা রাখবো ইতার আল্লাহ আই নবীল্লাহ ভালোবাসা আছে আর যারা আমার সাহাবীল্লাহ বিদ্বেষ রাখবো তার আল্লাহ আই নবীল্লাহ বিদ্বেষ ইযা রাআইতুমুল্লাযীনা হাদিস ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে ও আর উম্মত যদি দেখো কোন মজলিসত কোন অনুষ্ঠানত কোন কিয়াই আর সাহাবায়ে কেরাম সম্পর্কে গালাগালি করে আর সাহাবী সম্পর্কে মতবিরোধ করে ইল্লা যদি তোমরা দেখো দয় ফাকুলু কণ্ঠ সুন্দর টান মার দেখো তো কলিজার বুড়ো আড়ি যেতে হইছে বই না দেখো অত উড়ি যাও গই কেন করিবে উপশব্দ হইবে লানাতুল্লাহি আলা শাররিকুম তোর ওর খুদার গজব করুক তোর মুখদি সাহাবীর সমালোচনা কেন হ্যাঁ হইও তুড়ি যাইও গই বই না দেখো বুড়ুক বাড়ি নগর কিও মানুষ বেশ না দেখাই তাহলে সমস্ত সাহাবায়ে কেরাম আর আল্লাহ বলির মডেল হযরত হুসাইন হযরত হাসান হযরত আলী হযরত ফাতেমা আহলে বাইত যারা আছে ও ব্যাগুলোর মুহাব্বত অন্তরে আছে